হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে বাড়িতেই আম পোড়ার শরবত বানিয়ে দেখাচ্ছি। তো আম পোড়ার শরবত বানানোর জন্য প্রথমে আমগুলোতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। তারপর একটা কড়াইয়ে জিরে আর ধনে ভালো করে ভেজে নিয়ে সর্ষের তেল লাগানো আমগুলোকে পুড়িয়ে নিচ্ছি। আমগুলোকে পুড়িয়ে নেওয়ার পর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আমের আটি থেকে শাঁসগুলোকে ভালোভাবে বার করে নিয়ে তার মধ্যে একে একে বিট নুন, যে ভাজা মশলাটা সেটা গুঁড়ো করে আর একটু জলজিরা দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে সেটাকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়ার পরে তার মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে তোমাদের যেটুকুনি মিষ্টি লাগবে সেই মিষ্টি দিয়ে দিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে লঙ্কার গুঁড়ো আর বিট নুন ভালোভাবে দিয়ে দিয়েছি, ওটা ডেকোরেশনের জন্য তৈরি করেছি। তো গ্লাসের একটা চারিদিকে লেবু ঘষে নিয়ে তারপর প্লেটের মধ্যে এটা ভালোভাবে আমি দিয়ে দিয়েছি। এবার যে মিক্সটা আমি তৈরি করেছিলাম আমের, সেটা আমি গ্লাসের মধ্যে দিয়ে দেবো। তার জন্য গ্লাসে প্রথম কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম। তারপরে আমের যেটা তৈরি করেছি মিক্স, ওটা আমি গ্লাসে দিয়ে দিচ্ছি। তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এখানে আমি লেবুটা ডেকোরেশনের জন্য দিলাম। তোমাদের যেরকমভাবে ইচ্ছা হবে তোমরা কিন্তু সেরকমভাবে ডেকোরেশন করতে পারবে। আর এটা কিন্তু গরমে খেলে মনও ঠান্ডা থাকবে, পেটও ঠান্ডা থাকবে। আর আম পোড়ার শরবত কিন্তু যাদের ফোড়া হয় তার জন্য কিন্তু খুব উপকার এটা। তো তোমরা বাড়িতে ডেফিনেটলি এটা ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে খেতে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের যত বন্ধু রিলেটিভ আছে সবাইকে কিন্তু ভিডিওটা শেয়ার করো। আর অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবে, আর কেমন হলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এতটুকুই, বাই।